এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আমরা বসবাস করি। বিভিন্ন ধরনের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন দেশে। আমরা সবাই কম বেশি জানি যে পাপ করলে আল্লাহ পাপের শাস্তি দিব, বিচার হইব। সবাই জানি কোন পাপের কীরকম শাস্তি, সবাই জানি কম বেশি। আমার প্রশ্ন হইল, আমরা সবাই কিয়ামত এবং দোজক এই শব্দটার, এই কথাটির সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু দেখি নাই, কেউই দেখে নাই, এই পৃথিবীর ভিতরে একজনও দেখে নাই দোজকের শাস্তি কি এবং বেহেশতের মানে জান্নাতের সুখ কি, একজন মানুষও দেখে নাই। সবাই বেহেশতে যাইতে চায়, সবাই ওই দুনিয়াতে গিয়ে সুখে থাকতে চায়, কিন্তু পাপ করা যে অপরাধ, মানুষের হক মারা যে অপরাধ, মানুষের জায়গা দখল করা যে অপরাধ, মানুষের লগে বাটফারি করে টিয়া কামান যে অপরাধ, জানার পরে দিয়েও কোন কারণে এই কাজটি করে, তারা কিন্তু সবাই জানে যে মানুষের টিয়া মারলে আল্লাহর বিচার করব, মানুষের জায়গা যদি আত্মসাৎ করি আল্লাহর বিচার করব, যদি দর্শন করে আল্লাহর বিচার করব, জানে, তারপরে দিয়ে ওটি কেড়ে করে। মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি চিন্তা চেতনাটি কই যায়? জানা সত্ত্বেও অপরাধ করে, তারপর দিয়ে আপনি যদি জিজ্ঞাসা করেন তে নিজের নিষ্পাপ দাবি করে। প্রতিটা মানুষ এরকম। একজন মানুষেরও ক্ষমতা নাই বর্তমানে, আর কি একজন মানুষেরও ক্ষমতা নাই বহু হাত দিয়া কইতো যে আমি 100% ভালো মানুষ। একজন মানুষও কইতে পারতো না, ক্ষমতা নাই কোয়ার। বর্তমান যুগে একজন মানুষেরও ক্ষমতা নাই বহু হাত দিয়া কইতো যে আমি সৎ মানুষ, ভালো মানুষ, ক্ষমতা নাই। তারপরে তো আমরা সবাই ব্যস্তের পাগল, আবার নিজেরে ভালো মানুষ দাবি করি। কি আশ্চর্য এক পৃথিবীর ভিতরে আমরা বসবাস করি।